চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হেয়ার ডিজাইনার সুব্রত কর্মকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ভাইয়া, আপনি হেয়ার ডিজাইনার হিসেবে কাজ করছেন এবং আপনি বাংলাদেশের প্রথম হেয়ার ডিজাইনার ট্রেনার হিসেবে আছেন। অনেক ইন্টারন্যাশনাল অনেকেই এসেছে, কিন্তু বাংলাদেশি হিসেবে আপনি প্রথম। এই ব্যাপারে একটু জানতে চাই বিস্তারিত। আচ্ছা, বাংলাদেশে কিন্তু আমার আগে অনেকজনই বিদেশি ট্রেনার আছে যারা বাংলাদেশে অ্যাডভান্স হেয়ার স্টাইল নিয়ে ক্লাস করাইছেন। তো আমার এটা সুযোগ হয়েছে যে এটা আমার অনেক সৌভাগ্য মনে করি যে একজন বাংলাদেশি মানুষ হিসেবে বাংলাদেশিদের জন্য অ্যাডভান্স হেয়ার স্টাইল নিয়ে ক্লাস করানো বা অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করা, এটা আমার জন্য খুব আনন্দের একটা বিষয়। আর আমাদের বাংলাদেশি মানে বিউটিশিয়ান যারা, তাদের সম্পর্কে যদি বলি, তারা এই ব্যাপারটা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। এটা আমার জন্য অনেক বেশি একটা পাওয়া। আর আমাদের দেশের মানুষ যেমন, যেটা আমি বলবো, মেকওভারটা কিন্তু সবাই কম বেশ ভালো করে, কিন্তু হেয়ারটা গতানুগতিক একটা নিয়ম ছিল। কিন্তু এই নিয়ম ভেঙে কিন্তু যখন ক্লায়েন্টরা আমাদের স্যালনে আসে, তারা কিন্তু একটা লেআউট নিয়ে আসে যে আমাকে এই ডিজাইনটা করে দেন, এই ডিজাইনটা করে দেন। নিশ্চয়ই তারা ইনস্টাগ্রাম বা ইউটিউব বা এভরিথিং এইসব থেকেই কিন্তু তাদের লেআউটটা কালেক্ট করে। তো এটার জন্য কিন্তু প্রপার কিন্তু কোনো ট্রেনিং ছিল না বা ট্রেনার কিন্তু আমাদের দেশের কেউ ছিল না। ঠিক সেই সময়টাতে আমি চিন্তা করলাম, না, আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। সেজন্য আমি আমার ট্রেনিংটা নিয়ে এসে আমাদের দেশে একজন ট্রেনার হিসেবে কাজ করতেছি। আপনি কোথা থেকে ট্রেনিং করেছেন? আমি যদি বলি, আমি দেশের বাইরে থেকেই করেছি। আসলে ট্রেনিং করার যে বিষয়টা, সেটা আমি একটা প্রতিষ্ঠানে করিনি, আমি অনেকগুলো প্রতিষ্ঠানে করেছি। এটা তো আরো ভালো বিষয়। জি, শেখার অভিজ্ঞতাটা আরো বেশি। জি, আমার আসলে মানুষ যদি বলে যে আমার এখানেই শেষ, আমি এটা কখনোই বিশ্বাসী না। ডে বাই ডে হেয়ারের অনেক ডিভাইস আসতেছে, অনেক আপডেট আসতেছে। আমি সেটা নিয়েও কিন্তু সবসময় যে আমার চেষ্টা থাকে বা আমি আরও করব সামনে, যেগুলো আমাদের দেশের সাধারণ বিউটিশিয়ানরা হয়তো বা অনেকে চেষ্টা করে যাওয়ার জন্য বা অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে না। তো তারা যেটা পারে না সেটা আমি করে এসে তাদের মাঝে সেটা সার্ভ করব, এটা আমার খুব ইচ্ছা। খুবই সুন্দর একটি উদ্যোগ। আশা করছি এটা আরো সুন্দরভাবে সফল হবে। এবং আপনি ট্রেনার হিসেবে আছেন, সো টিচিং করাইতে গিয়ে একটা সময় আপনি শিখেছেন, এখন আপনি শেখাচ্ছেন, এই অনুভূতিটা আসলে কেমন? ক্লায়েন্টের কাজ করা আর একজনকে শেখানো, দুইটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। তো আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ক্লাস করতাম, তখন আমার কাছে যেটা মনে হইতো যে মানে শেখাটা খুব কঠিন। কিন্তু এখন যখন আমি এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে গেছি, আমার কাছে মনে হচ্ছে শেখানোটা আরও বেশি কঠিন। এটা এত বড় একটা দায়িত্ব আপু, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। হয়তোবা কোনো একটা বিষয় আমি ঠিক, কিন্তু মানে আমি কিন্তু নিজে বুঝতেছি এটা আমার মনের যে ভাষাটা, এটা আমি আরেকজনকে বোঝাবো, এটা কিন্তু সহজ না, ডিফিকাল্ট, বিকজ এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম। আর এটা কিন্তু মানে প্রকাশ করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু মানে এটা একটা বড় একটা কাজ, চ্যালেঞ্জিং ব্যাপার, এই আর কি। আচ্ছা, সো আপনি অনেক সেলিব্রিটিদের হেয়ার স্টাইলও করে থাকেন। সো কার কার সাথে কাজ করেছেন এবং শুরুটা কার সাথে কাজ করা দিয়ে হয়েছে, এবং একটা কাজের জায়গাটা আপনার যে সক্ষমতা আপনি তৈরি করছেন আস্তে আস্তে কাজের ক্ষেত্রে, সেটা কতটুকু এগিয়েছে? লাস্ট আমি যখন দুবাই থেকে ট্রেনিং নিই, তখন কিন্তু প্রথম বাংলাদেশে এসেই আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয় নায়িকা, ওনার স্যালুনেই আমি কিন্তু ওনার যারা স্টাফরা ছিলেন তাদের হেয়ার স্টাইলের ক্লাসটা আমি ফার্স্ট টাইম স্টার্ট করি। এর আগে কিন্তু অনেক বাংলাদেশের স্বনামধন্য পার্লারও কিন্তু আমার মানে ট্রেনিং ক্লাসগুলো করানো হয়েছে। এখন দেখা যায় প্রত্যেক বিভাগীয় শহর যেটা, সেখানে আমি ক্লাসগুলো করাচ্ছি। তারপর আমার ইচ্ছা আছে যখন বিভাগীয় শহরগুলো শেষ হবে, দেন হচ্ছে আমি যেটা জেলা শহর ভিত্তিকও আমাদের ক্লাসগুলো রাখার চেষ্টা করব। আচ্ছা, যারা ক্লাস করতে চান তারা কিভাবে যোগাযোগ করবেন? আচ্ছা, যারা ক্লাস করতে চান, এটা খুব সহজ একটা ব্যাপার। এখন অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। যারা বিউটিফিকেশন নিয়ে কাজ করেন, দেখা যায় কেউ না কেউ কোনো না কোনোভাবেই সবার সাথে কানেক্টেড আছে। তো এই ব্যাপারটা নিয়ে মানে দেখা যায় এখন তো মানে একটা পোস্ট করলে যারা থাকে এই বিষয়ে খুব ইন্টারেস্টেড, তারা কিন্তু এটা শেয়ারের মাধ্যমে বা জানাজানি হয়ে যায়। আমার সুব্রত মেকওভার একটা পেজ আছে, সেটা আমার স্যালুনের এবং আমার হেয়ার স্টাইল দুইটাই যায়। কিন্তু আমি চিন্তা করলাম যে নতুন করে আমি আমার স্টুডেন্টদের জন্য বা যারা আমার
এই কাজগুলো দেখতে খুব পছন্দ করেন, তাদের জন্য আমি আমার সুব্রত হেয়ার স্টাইল দিয়ে একটা পেজ ওপেন করেছি। যদিও এটা খুব নতুন, কিন্তু খুব মানে মানে এটার কি সাড়া পাচ্ছি। তো আশা করি এই পেজে যদি সবাই জয়েন থাকে তাহলে তারা আমার আপডেট খুব সহজেই দেখতে পারবেন। আচ্ছা, হেয়ার ডিজাইনার আমরা যে বলি মেকআপ ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট, আর হেয়ার ডিজাইনার যে ডেফিনিশনটা একটু আলাদা প্যাটার্নের, একটু ডেফিনিশন আছে, হ্যাঁ এটা একটু ক্লিয়ার আমরা জানতে চাই। এবং আরেকটি বিষয় যেটা জানতে চাই, হেয়ার ডিজাইনার আপনার ওটাতে আসবেই, কিন্তু হেয়ার ডিজাইনার অনেকের কাছে একটা ধারণা আছে যে ইটস দ্য হেয়ার কাট অর ইটস এ হেয়ার ডিজাইন, জাস্ট মানে আমরা যেরকম দেখি ফ্লাওয়ারি হেয়ার স্টাইল বা কার্লি হেয়ার স্টাইল বা সিল্কি হেয়ার স্টাইল। সো হোয়াট কাইন্ড অফ স্টাইল? আমি এই বিষয়টা ক্লিয়ার করি। আমি কিন্তু আমাকে সবসময় হেয়ার ডিজাইনার বলতে খুব কমফোর্ট ফিল করি, কারণ হেয়ার স্টাইলিস্ট বললে এখানে কিন্তু বোঝা যায় না কি উনি কি চুলের ডিজাইন করতেছেন, নাকি উনি কাটিং করতেছেন, না উনি কালার করতেছেন। কারণ হেয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই তিনটা জিনিসই আসে, কিন্তু যখন আপনি ডিজাইন বলবেন স্পেসিফিক কিন্তু ডিজাইন করাটাকে বোঝাবে। সো আমি সুব্রত সবসময় বলি যে আমি একজন হেয়ার ডিজাইনার। আমার অনেক ভিডিওতে বা আমার যে মানে যতগুলো আমার নামের শেষে ডেজিগনেশন লেখা হয় তখন কিন্তু আমি বলি যে আমি একজন ডিজাইনার। তো ডিজাইনারের কাজ হচ্ছে কি হেয়ার ডিজাইন করা, সেটা ক্লায়েন্টের চুজ হইতে পারে বা তার কোনো লেআউট থাকতে পারে, বা আমি যদি একজন ডিজাইনার হিসেবে মনে করি যে ওনার প্রফেশনের সাথে ওনার সাথে কী যাচ্ছে সেটা আমি দিতে পারি। আচ্ছা, বাহ, খুব চমৎকার। সো স্পেশাল আমরা যদি বলি যে আসলে ওকেশনালি হেয়ার ডিজাইনটাও আপনি খুব চমৎকারভাবে করেন। সো বিয়েতে, আচ্ছা এখন তো বিয়েতে আমরা দেখছি যে একটা সময় ট্রেন্ড ছিল লাল শাড়ি ছাড়া বিয়ে হয় না, এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এখন কিন্তু মানুষ ম্যাট কালার কিংবা লাইট কালার করে কিন্তু বিয়ে করছেন, এবং ট্রেন্ডটা এখন আবার এই ট্রেন্ডে হয়েছে। সো হেয়ার স্টাইলের ক্ষেত্রে কি হয়েছে, হেয়ার স্টাইলে কোনো পরিবর্তন হয়েছে কিনা? ব্যাপক পরিবর্তন। একটা সময় দেখা যেত যে মানে আমাদের দেশে মানুষেরা খুব একদম মানে বড় বড় করে মানে চুলটা ফুলানো, খুব একটু মেসি হেয়ার বা একটু ফুলানো টাইপের বা হেভি হেয়ারটা খুব পছন্দ করতো। এখন কিন্তু এটা খুব একটা দেখা যায় না। এখন মানুষ সিম্পল করবে, তবে ওয়াও এই জিনিসটা মানে মানুষের ভিতরে একদম সবাই, মানে আমি খুব কমই পেয়েছি যারা খুব হেভি হেয়ার করতে পছন্দ করে, বিশেষ করে ওয়েব কার্লগুলো বা থাকে যে মেসি লুকগুলো, কিন্তু মেসি লুক হবে তবে সেটা অনেকটাই নিউট্রাল। আর ইদানিং যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ফ্লোরাল ডিজাইনটা মানুষ বেশি পছন্দ করে, আর ওপেন হেয়ারটাও ইদানিং খুব চাচ্ছে মানুষ। আচ্ছা, আপনি যেহেতু হেয়ার ডিজাইনে আছেন, হেয়ার ডিজাইনার হিসেবে আছেন, অবশ্যই হেয়ার সম্পর্কে আপনার আইডিয়াটা খুব ভালো। সো আমরা অনেক সময় এমন কিছু আমাদের পছন্দ হয় যেটা হয়তো বা আমার হেয়ারের সাথে যায় না, যেমন আমার হেয়ারটা খুব সিল্কি, আবার অনেকের হেয়ার খুব রাফ এবং কার্লি টাইপের। সো আসলে তাদের পরামর্শ কি থাকবে, আপনার তাদের উদ্দেশ্যে কি বলার আছে যে হেয়ার স্টাইল চুজ করা বা হেয়ার ডিজাইনে চুজ করার আগে কি একটু ভেবে চিন্তা করা উচিত কিনা, বা আপনাদের উপর কি আসলে ছেড়ে দেওয়া উচিত কিনা? অনেকের তো পছন্দ থাকে, অনেকে এসে বলে যে আপনি যেটা করে দিবেন সেটাই। সো কোনটা প্রেফার করেন আসলে? আমি প্রথমেই বলবো যে একজন ক্লায়েন্ট কি চাচ্ছে আমার সেটা কিন্তু জানা দরকার। আর এখন এমন ডিভাইস আসছে যে আপনার যদি ফ্রিজি হেয়ার থাকে আপনি সেটাকে চাইলে মানে স্মুথ করে ফেলতে পারবেন, আর যাদের খুব স্মুথ হেয়ার থাকে আপনি চাইলে আপনার ডিভাইস দিয়ে আপনি সেটাকে ফ্রিজিনেসও করতে পারেন। তো ক্লায়েন্ট যেটা চাচ্ছে আমি মনে করি যে একজন হেয়ার ডিজাইনার হিসেবে ক্লায়েন্টের মানে চাহিদাটাকে প্রাধান্য দিয়ে আমার মানে ক্লায়েন্টের ডিমান্ডটা পূরণ করাটা দরকার। আচ্ছা, আপনি অনেক সেলিব্রিটিদের সাথেও কাজ করেছেন, কোন সেলিব্রিটি হেয়ার ডিজাইন করেছেন? বাংলাদেশে অনেক সেলিব্রিটিদের সাথে কাজ করা হয়েছে। সাধারণত আমাদের দেশে মানে যারা সেলিব্রিটি আছেন, আমি যদি বলি অপু বিশ্বাস দিদির কথাই বলবো, দিদির সাথে আমার বেশ কয়েকবার হেয়ার নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা, এছাড়া আর নাটকে কাজ করেন বা অন্য কোনো সেক্টরে কাজ করেন কোনো? আসলে আমি এখন মেইনলি যেটা নিয়ে কাজ করতেছি তা হচ্ছে হেয়ার স্টাইল ট্রেনিংটা। তো আসলে ট্রেনিং এর উপর ফোকাস দিয়েছি, ট্রেনিং এর উপরে ফোকাস দিয়েছি, কারণ আমার ইনবক্সে দেখা যায় সারাদিনই খুব মানে যতগুলো মেসেজ আসে 80% আসে যে হেয়ার ক্লাস কবে করবে, হেয়ার ডিজাইন নিয়ে শুধু আমার আসে। তো আমিও ভাবলাম যে না, এই জিনিসটা নিয়ে আমার কাজ করা খুব দরকার। আচ্ছা, তাদের তো কাজ করছেনই, কিন্তু যারা আপনার কাছ থেকে হেয়ার ডিজাইন করতে চায় তারা কিভাবে করতে পারবেন? আপনার সাথে যোগাযোগ কি যে ওয়েবসাইটের কথা বলেন সেটার মাধ্যমেই করবেন? যে আপনাকে যদি বুক করতে চান যে আমি আসলে সুব্রত কর্মকারের কাছ থেকে আমার হেয়ার ডিজাইনটা করতে চাই। আচ্ছা, যারা আমাকে বুক করতে চায় বা আমার কাজকে পছন্দ করেন আমি তাদেরকে বলবো আমার সুব্রত হেয়ার স্টাইল পেজে অবশ্যই আপনারা যে আমাকে নক করতে পারেন, আর সেখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি।
আশা করি আপনারা আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে সাজগোজের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা কমফোর্ট জোন চাই, মানে আমরা চাই যে একের মধ্যে সব হোক। যেমন হয়তো বা আমি বিয়ের জন্য সাজতে গিয়েছি, আমি সেখানেই মেকওভার করছি, সেখানে আমি হেয়ার স্টাইলটা করছি, ইটস আ কমফোর্ট জোন। সো সেই জায়গা থেকে হয়তো বা আপনাকে যদি বুক করতে চায়, এখানে আবার এক্সট্রা চার্জেরও একটা বিষয় থাকে। আমি জাস্ট একটু জানতে চাই এবং দর্শকদেরকেও জানাতে চাই যে আপনার কত অ্যামাউন্টটা আসলে কেমন থাকে হেয়ার ডিজাইনের উপর অবশ্যই, বাট স্টার্টিং রেঞ্জ কত? হেয়ার ডিজাইনের উপরে কিন্তু মাস্ট বি এটা, আর অবশ্যই আর ডিজাইন যে মানে যত বেশি আমার কাছে মনে হবে যে আমার এখানে খুব কাজ করতে হবে, আসলে কাজটা হচ্ছে কি অনেক কাজ না, মানে এটা ছোট কাজ কিন্তু খুব ডিফিকাল্ট। তখন দেখা যায় কি আমরা একটু ডিমান্ড করতেই পারি কাস্টমারের কাছে, তবে সেটা যাতে আমাদের কাছে 2000 থেকে স্টার্ট। আচ্ছা সুব্রত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে কথা বলে। আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যান, এটাই আমরা প্রত্যাশা করছি, এবং আপনি যে ট্রেনিংয়ের কাজটা করছেন এবং সবার মধ্যে আসলে সার্ভ করার চেষ্টা করছেন সেটাও যেন সফল হয়। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে আপু। জি দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।